রোজা কাকে বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিভাষায় রোজা বলা হয় আস-সাওমু হুয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i মিন তুলু'il ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়্যা। আমরা যে রোজা রাখি এটা কাকে বলে? রোজা হচ্ছে সমস্ত প্রকার খাবার থেকে বিরত থাকতে হবে। অশুরবে পানি পান করা থেকে বিরত থাকবো, খাবার থেকে বিরত থাকবো, স্ত্রী সহবাস থেকে আমরা বিরত থাকবো দিনের বেলায়। নবী বলেন মিন তুলু'il ফাজরি ইলা গুরুবিশ শামসি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার পিনা সহবাস থেকে বিরত থাকবো মা নিয়তের সঙ্গে। ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত বলা মুখের জরুরি না, নিয়ত হচ্ছে কলবের, অন্তরে। নিয়ত হচ্ছে কলবের, অন্তরের, জবানের দ্বারা নিয়ত করা যায়। একটা মানুষ শেষ রাত্রে সাহরি খাবারের জন্য উঠছে, অবশ্যই সে রোজা রাখবে এই জন্য উঠছে। সে যদি রোজা না রাখে তাহলে এত কষ্ট করে উঠার কোনো প্রয়োজন ছিল না। এই জন্য নিয়তটা হচ্ছে অন্তরে, কলবে, জবানের না। জবানটা নিয়ত করতে হবে যে আমি রোজা রাখবো, এটা বলার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙবে, যদি কেউ ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙবে, তাহলে তার জন্য ধারাবাহিক ভাবে 60টি রোজা রাখতে হবে। 60টি রোজা পুরুষ করে গ্যাপ দেওয়া যাবে না। আর যদি মহিলা হয়, পিরিয়ডের বিষয় আছে, রোজা রাখবে, পিরিয়ড শুরু হলে রোজা বন্ধ রাখবে। যেদিন পবিত্র হবে তারপর থেকে আবার ধারাবাহিক ভাবে রোজা রাখতে হবে। এভাবে 60টি রোজা ইচ্ছাকৃত ভাবে যদি ভাঙবে। আর যদি কেউ 60টি রোজা হতে কাফারা, রোজার মধ্যে দুইটা বিষয়, কাজা আর কাফারা। কাজা হচ্ছে যদি কেউ অনিচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে, অনিচ্ছাকৃত ভাবে, তাহলে তার জন্য একে একটা রাখতে হবে, 60টা না। যদি ইচ্ছাকৃত ভাবে কেউ ভাঙবে তাহলে 60টা তার জন্য রোজা রাখতে হবে। এ হচ্ছে মাসআলা, রমজান কাকে বলে, রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে।